আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে 4টি সংখ্যার একটি পাঁচওয়ার্ড দেখানো হয়েছে, অর্থাৎ একটি করে পাঁচওয়ার্ড 4 বার দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাঁচওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্চিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্চিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি ওপেন করার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। দেন আপনার ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হওয়ার পর ফাইলটি পিক্সেল অ্যাপসে অ্যাড করতে হবে। পিক্সেল অ্যাপস আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি পিক্সেল অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য উপরে দেখুন ডিলিট মেনু, এখানে একটি ক্লিক করে দেন। এবার আপনার ডিজাইনটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার ওপেন ডট পিএলপি ফাইলে একটি ক্লিক করুন। সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফোল্ডারটি ওপেন করার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে পিক্সেল অ্যাপসে শো করবে। ফাইলটি কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এইখানে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনার যে লেয়ারটি এডিট করার প্রয়োজন হবে সেই লেয়ারটি আনলক করে নিয়ে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এইখানে নেতৃবৃন্দের ছবিগুলো চেঞ্জ করতে যাচ্ছি। এই জন্য ছবিটি সিলেক্ট করে দেন মিডিয়া অপশনে এসে টেক্সচার অপশনে আসতে হবে এবং এই ছবিটি রিপ্লেস করার জন্য আপনাকে গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করতে হবে অ্যান্ড ছবিটা সুন্দরভাবে রিসাইজ করে ওকেতে প্রেস করতে হবে। এইভাবে এই 4টা লেয়ার সহজেই এডিট করে নিতে পারবেন। এখন আপনার এই সৌজন্য ছবিটি চেঞ্জ করার জন্য একইভাবে মিডিয়া অপশনে এসে টেক্সচার অপশনে ক্লিক করে আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা ছবি সিলেক্ট করে সহজেই সেট করে দিতে পারবেন। এবার ছবির কাজগুলো শেষ হলে আপনার সৌজন্যের নামটা চেঞ্জ করার প্রয়োজন হবে। এই জন্য লেয়ার অপশন থেকে নামে ডাবল ক্লিক করলে আপনার কিবোর্ড অপশন আসবে এবং সেখানে যে নামটা দিতে চান সে নামটা দিয়ে ওকেতে প্রেস করে সহজেই নামটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে সহজে এর কালারও
চেঞ্জ করতে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশন এসে কালারে গিয়ে যে কোনো কালার সহজে দিয়ে দিতে পারবেন। এভাবে ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান অবশ্যই আপনাকে জেপিজি এর জায়গায় পিএনজি করতে হবে এবং যে কাস্টম সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে পিএনজি জায়গায় জেপিজি এবং যে কাস্টম সাইজটা আছে এটা দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।